আসলে এরকম প্রোগ্রাম এখন এই মুহূর্তে দরকার এবং সময় উপযোগী একটা আজকের এই প্রোগ্রাম। এর জন্য আমি দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমার আন্দোলনের পক্ষ থেকে। তো আমার সংক্ষিপ্ত কথা, আমি এক জায়গায় যাবো, একটু ফেরেশানিও আছে। আমরা আসলে আজকে যে বাউফলের যে অবস্থা, বিভিন্ন দল মত সবাই মাঠে ময়দানে কাজ করতেছে, সবাই চাইতেছে আগামী নির্বাচনে ভালো একটা রেজাল্ট করবে। এ কারণে সবাই কিন্তু মাঠে ময়দানে কাজ করতেছে, জামাত করতেছে, বিএনপি করতেছে, বিভিন্ন শোডাউন করছে, তারা মিটিং মিছিল করছে, পাবলিক মাঠে অনেকগুলো ভিন্ন ভিন্ন প্রোগ্রাম হয়েছে। আমার আসলে আমার দলের বা আমাদের ব্যক্তিগত কোনো বড় ধরনের প্রোগ্রাম আমরা ভুল করতে পারি নাই। তা আমি আশা করব ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলনের একটা বড় শক্তি, এবং এরা শ্রমিক আন্দোলনের চেয়েও একটা বিশাল শক্তি হলো যুব আন্দোলন, ছাত্র আন্দোলন। কাজে আমি আশা করছি, আমাকে আজকে অনেকজনই ফোন দিয়েছে যে বাউফলে জামাতের লোকেরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, আগামীকাল পাবলিক মাঠে তাদের প্রোগ্রাম। আমরা এত লোক বাউফল আমরা পারি নাই একটা জানান দিতে যে আমাদের এত লোক আছে। আমি আসলে এটা নিয়ে আমার হাউজে আলোচনাও করছিলাম। অনেকে বলছে ভাদ্র মাস, বৈরোয়ার মৌসুম, এই সেই নানান কারণে আমরা আসলে আগাইতে পারি নাই। এবং জেলা কমিটি তারাও প্রোগ্রাম করছে কিছুদিন আগে, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, এ কারণে আমরা এইটারে বাস্তবায়ন করতে পারি নাই। আমার একটা খেয়াল, বাউফলের সকল সহযোগী সংগঠনের পরামর্শের সহযোগিতায় আমি বাউফলে একটা বড় ধরনের প্রার্থী আমি হব এটা না, পিসাবুজুর যাকে দেবে, দল যাকে দেবে সে এখানে নেতৃত্ব দেবে, আমাকেই দিতে হবে এটা না। কিন্তু আমার দল তো আগাইতে হইবে। ব্যক্তি সে দল অনেক বড় না, আমি নজরুল ইসলামের সে দলের মূল্য অনেক বেশি। কাজে দলকে আগাইয়ে নিতে হইলে, দলকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাইতে হইলে আমাদেরকে জানান দিতে হবে। এখন নির্বাচনমুখী কার্যক্রম অনেক দলই শুরু করছে। পাবলিক মাঠে পিসা হুজুর আসলে আমাদের কানায় কানায় লোকে ভরিয়ে যায়। আমরা যেটা মিটিং করি সেখানে 5-10 হাজার লোক জমায়েত করতে না পারি, তাইলে এই প্রভাবটা নির্বাচনের উপর পড়বে। এই জন্য আমি চাইছি যে যদি পিসা হুজুরের মাহফিলে যেই পরিমাণ লোক হয় এর সে জন্য কোনো অংশে কম না হয়, বরঞ্চ বেশি উপস্থিত করার যদি আমরা চেষ্টা করতে পারি, পাবলিক মাঠ যদি আমরা কানায় কানায় ভরতে পারি সম্মেলনের মাধ্যমে, তাহলে এইটাই নির্বাচনের প্রভাব পড়বে। যেন এই দলই তখন আগান না। সাধারণ মানুষ কিন্তু দেখে কোন দলের লোক বেশি, এটাই যাচাই বাছাই করে। সাধারণ মানুষ দেখে মাঠে কত লোক আছে, মিছিলে কত লোক হয়েছে, এইটা নিয়ে আলোচনা সমালোচনা চার দোকানে পানের দোকানে হয়, এবং এইটাই প্রচার। কাজে আমি চাইতেছি আপনাদের সহযোগিতায় আমরা খুব দ্রুতই আমরা কেন্দ্রীয় কমিটির যে কোনো একজন দায়িত্বশীল আমরা চেষ্টা করব নায়েবে আমিরকে রাখতে। যদি মতি চৌধুরী থাকতে পারেন তাহলে নুরুন আলা নূর, হুজুরে যদি না পারে কেন্দ্রীয় যে কোনো একজন দায়িত্বশীলের মাধ্যমে আমরা বাউফল ঐতিহাসিক পাবলিক ময়দানে আগামী নির্বাচনকে সামনে রেখে আগামী ইসলামী আন্দোলন সহযোগী সকল আন্দোলনের কর্মকাণ্ডকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা বিশাল সমাবেশ করতে চাই। আপনারা যুব আন্দোলন কি একমত আছেন? কি সবাই একমত আছেন? তাহলে আমি আপনাদের সহযোগিতা, সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। আমিও আপনাদের পাশে আছি। আমি তো সভাপতি একা, আপনারা আছেন 10 জন, 100 জন। মানে একজন মানুষে কিন্তু 100 মানুষকে খুশি করতে পারে না, আর একজন মানুষকে খুশি করা সম্ভব। কাজেই আমি আপনাদের সকল সহযোগিতা কামনা করছি, এবং আমরা অচিরেই একটা পরামর্শ সভা ডাকবো। সে সভায় আমরা সকল দায়িত্বশীলদেরকে আমরা আহ্বান করব, আপনারা কাজ করেন। আজকের এই আলোচনা সভায় আমি অনুষ্ঠানে আমি অনেক খুশি যে এই মুহূর্তে যুব আন্দোলন সক্রিয়। এই মুহূর্তে যুব আন্দোলন যেই ভূমিকা রাখতেছে এটা যুগ উপযোগী এবং এই মুহূর্তে দরকার। কাজে আপনারা যার যার এলাকায় ইউনিয়ন প্রতিনিধি যারা আছেন আপনারা কাজকর্ম করেন, সংগঠনকে আগায় নেওয়ার জন্য যেই পলিসি করলে সংগঠনের গতি বাড়বে, কাজের গতি বাড়বে, মানুষের কাছে দাওয়াত পৌঁছবে, সেই পলিসি করবেন। আপনারা কাজ করতে থাকেন, আমি আপনাদের সাথে আছি। আমি একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। যতদিন আমি বেঁচে থাকবো, আমি সভাপতি না থাকলেও আমি সংগঠন তো ছাড়তে পারবো না। আমি কি আওয়ামী লীগ করতে পারবো? আমি কি জামাতে যাইতে পারবো? আমার কি বিএনপি করা সম্ভব? অবশ্যই আমার এই দলই করা লাগবে। আমি একজন সদস্য থাকলেও এই দলই থাকা লাগবে, যেহেতু এই দল থেকে আমার উত্থান। আমি ছাত্র আন্দোলনের এই উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি, কাজেই আমাকে এখানেই থাকতে হবে। কাজেই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আগাইয়ে যান, পাশে আসি, পাশে থাকবো। যা কিছু লাগে পরামর্শ, অর্থ, যতটুকু পারি আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সকল সহযোগিতার জন্য ওয়াদা করলাম। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আগাইয়ে যান, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
সামনে আসতেছে নাজিরপুরের সম্মানিত সভাপতি মাওলানা কারি আইয়ুব ভাই। আলহামদুলিল্লাহ, আমরা এখানে উপস্থিত হইতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। নাজিরপুর ইউনিয়ন আমাদের এই ইউনিয়নে উপজেলার কাছাকাছি থাকার কারণে আমরা যে কোনো প্রোগ্রাম, নাজিরপুর ইউনিয়ন উপজেলার প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের জনবল নিয়ে আমরা এই প্রোগ্রাম উপজেলার সাকসেস করার জন্য বিগত দিনে চেষ্টা করেছি। সামনের দিকেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এখন আমাদের অবস্থান নাজিরপুরে, আমাদের এই সংগঠনে দলে দলে লোক আসতেছে, অনেকেই বলতেছে এবং দাওয়াত দিছি আমরা, তারা আমাদেরকে সাড়া দিয়েছে, বলছে আপনারা যখন ডাকবেন আমরা আপনাদের সংগঠনে আমরা কাজ করতে রাজি আছি। তাই এই আশা, এই আকাঙ্ক্ষা আমরা ধরে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ সামনে নাজিরপুরে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করার জন্য আমরা লোক দলে দলে ইনশাআল্লাহ পাবো, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইসলামী যুব আন্দোলন সহ সভাপতি জনাব মাওলানা জুবাইর রহমান সাহেব কথা বলবেন। ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে যে সভার আয়োজন করা হয়েছে, সবাই বিভিন্ন ইউনিয়নের লোকের বিবেচনা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনে একটা মাদ্রাসা উপস্থিত করার আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য ভূমিকা সবাই কথা বলবো। আমার নাম মোহাম্মদ রাসাউদ্দিন, আমার বাসস্থান। তো এখানে বলা হয়েছে যে স্বৈর শাসক পতনের পর থেকে আমরা আমাদের যতটুকু কাজ করেছি সেটা এখানে উপস্থাপন করি। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট যেদিন সরকার পতন হয়, সেই দিন আমরা তৎক্ষণাৎভাবে, অর্থাৎ 3টার সময় তো ঘোষণা আছে, 3:30টার সময় আমরা তৎক্ষণাৎভাবে সবার সাথে যোগাযোগ করে তৎক্ষণাৎ আমরা প্রায় 11টা মোটরসাইকেল নিয়ে, 11 থেকে 12টা মোটরসাইকেল নিয়ে আমাদের চন্দ্রদ্বীপে যত জায়গায় যাওয়ার প্রয়োজন যাওয়া গেছে সেই সকল স্থানে আমরা শ্রম দিয়েছি এবং উল্লেখযোগ্য স্থানগুলোতে আমরা বক্তৃতা দিয়ে জানান দিয়েছি যে দেশ স্বাধীন হয়েছে বা সুন্দর একটা শৃঙ্খলা ফিরে আসতেছে। তো এই অবস্থায় জন্য আমাদের কোনো ধরনের অন্য কেউ এখানে শৃঙ্খলা না করতে পারে সেই ব্যাপারে আবশ্যক। তার পরবর্তীতে আমরা যে কাজটা করেছি সেটা হলো তার 4 দিন পরে আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউপাল উপজেলা শাখা সংগ্রাম সভাপতি নজরুল ইসলাম চক্রকে নিয়ে আমরা আমাদের চন্দ্রদ্বীপের যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা গণসমাবেশ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে একেবারে পরিস্থিতি ছিল না, অল্প পরিস্থিতির মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে আমরা ভালো একটা খারাপ পেয়েছি। দ্বিতীয় নাম্বার, আপনারা জানেন যে আমাদের চন্দ্রদ্বীপে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি হাবিবুর রহমানের উপরে সন্ত্রাসী হামলা করেছিল। তার প্রতিবাদে আমরা চন্দ্রদ্বীপে একটা শোডাউন দিয়েছি এবং আমরা আমাদের একটা পদযাত্রা, আমাদের চন্দ্রদ্বীপে যারা আমরা শুভাকাঙ্ক্ষী আছি তাদেরকে নিয়ে আমরা একটা পদযাত্রা করেছি, যাতে করে কোনো ধরনের আবার বিশৃঙ্খলা করতে না পারে সেই ব্যাপারে আমরা আমাদের বগা ইউনিয়নে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ ভালোই চলছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে বিভিন্ন কারণে আমাদের কিছু কাজ বিঘ্ন ঘটছে। কিন্তু এখন থেকে আবার আমরা এই স্বৈরশাসক যাওয়ার পরে কিছু লোক তৈরি হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কাজ আরও কীভাবে ভালোভাবে করতে পারি আমরা এই পরিকল্পনা হাতে নিছি। আমাদের লোকও তৈরি হয়েছে, নতুন সদস্য হয়েছে। যেমন যে একটা লোক কালকে রাত্রে সদস্য হয়েছে, যে ও ছিল সারসিনা মাদ্রাসার ছাত্র, দারুণ্যদের ছাত্র। যখন কালকে রাত্রে আমি দাওয়াত দিচ্ছি যুব আন্দোলনের কাজটা, ইনশাল্লাহ আমি যুব আন্দোলনের সাথে কাজ করব এবং মাসিক এনও তো সে দেবে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ যদি আমরা প্রতি জায়গায় জায়গায় দাওয়াতি কাজটা করতে পারি, সে যে দলের হোক, যে ভালো লোক, আমরা দাওয়াত দিতে পারি। দেখা সারসিনা তারা রাজনীতি করে না, কিন্তু এই লোকটা রাজনীতি পছন্দ করে, সুশাসন প্রতিষ্ঠা হোক এটা চায়, কিন্তু তার দল তো চাইতেছে না। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, আমরা যারা গ্রামগঞ্জে থাকি, একদম মুরব্বী বলেন, মহিলা বলেন, যুবক বলেন, ছাত্র বলেন, তাদের মনে একটা আশা এখন কীভাবে চরমনাই, তারা অন্য কোনো কথা বলে না, তারা অন্য কোনো চিন্তা ভাবনা নাই, তারা চায় চরমনাই দল কীভাবে আসবে। তারা হয়তো মাঠে কাজ করতে পারতেছে না, তাদের কাছে দাওয়াত কীভাবে নেওয়া যায়। আর আমরা চাইতেছি
বগা ইউনিয়নে যারা দূরে আছে, যুবক বাইরে থাকে কিন্তু ঢাকাতে থাকে, দূরে থাকে, তাদেরকেও কীভাবে আরও শক্তিশালীভাবে বগা ইউনিয়নকে শক্তিশালী করা যায় এই ফিকির আমাদের ভিতর চলতেছে। অনেক আছে ঢাকাতে বড় দায়িত্বশীল কিন্তু গ্রামের মানুষ চেনে না, তাদের পরামর্শ নেই, ঢাকা গ্রামে আসে বেড়ায় 2 দিন পর চলে যায়, কিন্তু তাদেরকেও কীভাবে কাজ করানো যায়, তাদের সাথে আমাদের কীভাবে অ্যাডজাস্ট করা যায়, সম্পর্ক করা যায়, তাদের পরামর্শ ঈদের সময় বা কোরবানির সময় আসলে একসাথে বসা যায়, তাহলে বোঝা যাবে যে আমার বগা ইউনিয়নে কজন লোক আছে যুব আন্দোলনের, অ্যাক্টিভ লোক আছে। এই জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দিনী মিশনে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সময় সংক্ষেপ, বিষয় হলো আমরা বিগত 53 বছর পর ছাত্র জনতার শহীদের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে গত 5 তারিখ আমরা দেশকে আবার স্বাধীন করেছি। এখন এই গত 5 তারিখ থেকে আমরা যে আমাদের ইউনিয়নে যে কাজকর্ম করেছি যুব আন্দোলনের ব্যানারে, আমাদের সাথে আমাদের ইসলামী আন্দোলনের সিনিয়ররা ছিল। 5ই আগস্ট বিকালে আমরা গণমিছিল করেছি, বিজয় মিছিল। তারপর থেকে আমরা বিভিন্ন অরাজকতা, লুণ্ঠন, চুরি, জ্বালাও পোড়াও বন্ধের তাগিদে আমরা বিভিন্ন স্থানে, বিভিন্ন বাজারে হুন্ডা শোডাউনের মাধ্যমে সর্বক্ষেত্রে জনগণের কাছে আমরা সাহস যোগানোর জন্য আমরা প্রতিবাদ শোডাউন করেছি, যে অন্যায়কে কীভাবে রুখে ন্যায়কে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। অনেকেই ভয়ভীতির ভিতরে ছিল, হিন্দু তারপরে অন্যান্য যে দলের সংগঠনের যারা ছিল তাদেরকে আমরা সাহস যোগাইছি আমাদের যুব আন্দোলন এবং ইসলাম আন্দোলনের পক্ষ থেকে। এরপরে আমরা বিভিন্ন মন্দিরে পাহারাদারের দায়িত্বের ব্যাপারে আমরা ভূমিকা নিয়েছিলাম। বন্যার কারণে আমরা নিতে পারি নাই বা কার্যক্রম ওভাবে সফল হয় নাই। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আদাবাড়ি ইউনিয়ন কীভাবে অন্যান্য দলের সংগঠনের চাইতে যুব আন্দোলন কীভাবে বেগমন হয়, সেই লক্ষ্যে দুর্বলতার দিকে না তাকাই আমরা সাহস নিয়ে কাজ করতেছি। এবং আমাদের এই সাহসের পরিপ্রেক্ষিতে অন্যান্য দলের, যে দলটা প্রায় 16.5 বছর রাজত্ব করেছে, এই দলের অনেক কর্মী এখন তাদের দলকে ঘৃণিত মনে করে আমাদের দলকে এখন ভালো মনে করতেছে। এখন আমাদের এই যুব আন্দোলনে তারা যোগদান করার জন্য বিভিন্নভাবে তারা পরামর্শ নিচ্ছে, দেখা করতেছে, যোগাযোগ করতেছে। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আদাবাড়ি ইউনিয়নে যুব আন্দোলনের একটা বড় রাজনৈতিক দলের সংগঠন হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো। আপনাদের সহযোগিতা চাচ্ছি, দোয়া চাচ্ছি। আমরা আমাদের ইউনিয়নে মিলগড় স্থানে আমাদের কার্যক্রম যাতে ভালো চলে, বেগমান চলে, সেজন্য একটা অফিস নিয়েছি। অফিসের আয়তন, আমাদের অফিসে প্রায় 50-এর মতো লোক বসার মতো একটা স্পেস আছে। তারপর সামনেও স্পেস আছে। সামনের দিকে আমরা ওয়ার্ডব্যাপী অফিস নেওয়ারও পরিকল্পনা করতেছি। তো এখন বিষয়টা হয়েছে ভাই, সকলেই আনন্দের সাথে স্বাধীনতার যে আমরা সুখ পেয়েছি, স্বাধীনতার সুখ আমাদের ধরে রাখতে হবে আমাদের কাজের মাধ্যমে। এখন এতদিন অনেকেই কথা বলতে পারিনি বিভিন্ন অন্যায়ের কারণে, বিভিন্ন জুলুমের ভয়ে বা বিভিন্ন মারামারি বা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এখন সাহস যোগায় যদি আমরা কথা বলি তাহলে দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। দেশের জনগণ এখন চরমোনাইর সমস্ত সংগঠনের দিকে তাকিয়ে আছে। অনেকে অনেক কথা বলে যে জামাত শিবির করবে অকরবে, বিভিন্ন মন্তব্য আছে, কিন্তু আমরা যদি যুব আন্দোলনের কর্মীরা, সহযোদ্ধারা 16টা ইউনিয়নের যারা আমরা আছি, আমি তো মনে হয় যে আমার ইউনিয়নের আমার লোক ছাড়া থানাব্যাপী আমার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি ছাড়া অনেকেরই চিনি না। আমি মনে করি আমার উপজেলার যারা দায়িত্ব আছেন, আমার সিনিয়র সকল ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, এটা হলো আমার আন্তরিক একটা আকাঙ্ক্ষা যে আমরা 16টা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, অন্তপক্ষে 5 জন সিনিয়র যারা সদস্য আছি, আমরা যেন সবাই ফেস টু ফেস চিনি। কারণ আমার স্ট্যান্ড দিয়ে আমারই ভাই যুব আন্দোলনের কর্মী বা সহযোদ্ধা সে চলে যায়, আমি তারে চিনি না, বা আমি তার স্ট্যান্ডে চলে যাই, আমি তারে চিনি না। এই জন্য আমি আমার আন্তরিকভাবে আমার মিলগড় স্ট্যান্ডে সকলকে দাওয়াত রাখি। আমাদের অফিসে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলন এবং আইম্মা পরিষদের ব্যানারে যে আমরা অফিস করেছি, সকলের দাওয়াত, যেন ভবিষ্যতে আমরা ঐক্য হয়ে একত্রিত হয়ে কাজ করে যেন অন্য অন্য দুনিয়াব্যাপী যারা
সংগঠন আছে তাদেরকে দেখাই দিতে পারি যে ইসলামের শক্তি দুর্বল না, ইসলামের শক্তি একমাত্র আল্লাহর জন্য এই জমিনে টিকে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত রূপে আলোচনা নিয়ে আসছেন সূর্যমণি ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাউফল উপজেলায় এখানে আমাদেরকে আনার পর আল্লাহ রাব্বুল আলামিন দিনের কিছু কথা, সাংগঠনিক কিছু কথা বলার তৌফিক দান করছেন। আসলে ভাই, আমরা অনেকেই বলি স্বাধীন হয়েছি। আমি বলবো না, যতক্ষণ পর্যন্ত আমার মসজিদ এবং আমার মার্কেট দুইটা জায়গায় যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন না হবে ততক্ষণ পর্যন্ত স্বাধীন হওয়া যাবে না। আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমরা অনেক সময় বলি, আবেগের সাথে বলি যে আমাদেরকে অনেক নেতাকর্মীরা বিভিন্ন দলের ফোন দিতেছে যে আমাদের যুব আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। না, কোনো নেতাকর্মীর দরকার নাই, অন্য কোনো দলের দরকার নাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এইটা পোশাক হিসেবে ব্যবহার করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা সূর্যকে ঢাকা ব্যবহার করে না, বরঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ সূর্য পরিষ্কার করার কাজ করতেছে, ঠিক না? কাজে আজকে এক দল থেকে আসবে, কালকে আবার সেই দল থেকে চলে যাবে, আবার আরেকজন আসবে, আবার আরেকজন আসবে। না, এরকমের কর্মীর দরকার নাই, এরকম সদস্যরও দরকার নাই। একজন লোক থাকবে, সে সদস্য পরিবার থেকে শুরু করিয়া তার নিজ পর্যন্ত সর্ব অবস্থাতেই জীবন থাকুক যাও, যে অবস্থায় হোক না কেন, এই ইসলামী যুব আন্দোলন করছে, করবে, এইরকম লোকদেরকে আমার রাখতে হবে। এবং যে অতীতকালে কোনো দল করে নাই, ভবিষ্যতে করবে এরকম আশা করা যায় না, এই সমস্ত লোকদেরকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। আর একটা বিষয় ভাই, আমরা সূর্যমণি ইউনিয়নে আলহামদুলিল্লাহ সরকার পতনের পর থেকে আমরা বিভিন্ন সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেরকে নিয়ে, ছাত্র আন্দোলন এদেরকে নিয়ে আমরা নুরাইনপুর বাজারে আমরা একটা প্রোগ্রাম করছিলাম। সেখানে আমাদের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব তিনি ছিলেন। আমরা ইনশাল্লাহ সেখানে প্রোগ্রাম করছি। দ্বিতীয় কথা হইলো, সর্বোপরি কথা হইলো, আমরা সূর্যমণি ইউনিয়নে ইনশাল্লাহ আমরা যুব আন্দোলনের ব্যানারে আমরা মাসিক সাংগঠনিক তরবিয়াত এবং মাসিক পরিকল্পনা সবগুজারি আমরা করছি। এই গত সোমবারে আমরা করছি যে মাসের পিছনের দিনের আমাদের ওয়ার্ড রিপোর্ট এবং সামনে যে কিভাবে আমরা কাজ করতে পারি, এই পরিকল্পনা ভিত্তিক আমরা মাসিক পরিকল্পনা ও সবগুজারি সাংগঠনিক তরবিয়াত এটা ব্যবস্থা করছি। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন সূর্যমণি ইউনিয়ন আগামী দিনে যেন একটা যুব আন্দোলন ইউনিয়ন হয়ে যায়। এবং আমরা আরও একটা ব্যবস্থা করছি যে আমাদের লিডার এইচ.এম. নুরুল আমিন সাহেব এদেরকে নিয়ে, জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আমাদের এমপি প্রার্থী, তাকে নিয়ে আমরা কিছু ফেস্টুন মোড়ে মোড়ে করার চিন্তাভাবনা করতেছি। কারণ একজন গাঁজাখোরকে যদি মানুষ মোড়ে মোড়ে দেখতে পায়, একজন মদখোর চোরকে যদি মানুষ মোড়ে মোড়ে দেখতে পায়, আমাদের মতন মানুষ কেন দেখবে না? আমরা কেন পরিস্থিতি লাভ করতে পারবো না? আর পরিস্থিতি লাভ ছাড়া যতই ফেরেশতা থাকেন, মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। কাজে আমরা পরিচিতি লাভের জন্য সাংগঠনিক কাজটা দুইটার কাজে বেশি প্রাধান্য দেয়। একটা হলো মুখের ভাষা ব্যবহার, দুইটা হচ্ছে মানুষের পরিচিতি লাভ। এই দুইটার দ্বারাই বেশি মানুষ পরিচিতি হয়, মানুষ গ্রহণযোগ্য মনে করে। এজন্য আমি সকল ইউনিয়নের এবং আমাদের যে উপজেলার দায়িত্বশীল ভাইদেরকে সবাইকে বলবো, ইনশাল্লাহ আমরা প্রত্যেক মাসে তারবিয়াত দেওয়ার ব্যবস্থা করি। আমাদের উপজেলা থেকে ইউনিয়নে তারবিয়াতের ব্যবস্থা করা হোক, কীভাবে আমরা কাজ করব, কীভাবে সাংগঠনিক কাজ করব, ওয়ার্ড ভিত্তিক কাজটা কীভাবে করবো, এইরকম যদি তারবিয়াত দেওয়া হয়, ইনশাল্লাহ এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার শাখার মধ্যে অন্যতম একটা সংগঠন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, কালীশ্বরী ইউনিয়ন শাখার পক্ষ থেকে, ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, গুরুত্বপূর্ণ যেহেতু টাইমের ব্যাপারে আগেই বয়ান শুনছি, আমি 2 মিনিটের ভিতরেই শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো কালীশ্বরী ইউনিয়ন স্বৈরাচারী হাসিনার পতনের পরে আমরা যথেষ্ট আনন্দে অনেক সময় ঘুমাইয়ে গেছিলাম, প্রায় এখনও ঘুমাইতেই বেশি ভালোবাসি, আনন্দে আর কি। তারপরও
স্বৈরাচার পতন হওয়ার সাথে সাথে আমরা কিছু মোটামুটি কাজ করছি, সেগুলো একটু তুলে ধরতেছি। জটিকে মিছিল, ছোটোখাটো একটা আনন্দ মিছিল। এরপরে আমাদের ইসলামী আন্দোলনের নেতৃত্বে আবার একটা শোডাউন হয়েছে মোটামুটি। এরপরে অনেক ইউনিয়নে দেখি যে ঝাঁকে ঝাঁকে লোক আসতেছে, ফর্ম পূরণ করতেছে। এই লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতার, গুনিয়ে দিই 17,000। তার বিষয়টা হলো আমাদের ওই রকমের ঝাঁকে ঝাঁকে এখন পর্যন্ত আমরা সংগ্রহ করতে পারি নাই, আর নূতন কোনো লোকও আমরা অ্যাড করতে পারি নাই। এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম খুবই নাজুক অবস্থা, যে আসলে আমি কথায় মুগ্ধতা ছড়াইলাম, আসলে আমার হাতে পানি নাই, এই মুগ্ধতা ছড়াইতে আমি আসি নাই। সো আপনাদের সকলের আন্তরিকতা চাই, দোয়া চাই, এবং কালীশুরিও এই যারা লিডারশিপে আছেন একটু আপনারা নজর দেবেন এবং সার্চ করবেন আসলে কি দিয়ে কি চলা যায় এবং ভালো কিছু উপস্থাপন করা যায় কিনা। আসলে আমাদের মৌসুম চলে আসছে কাজের, কিন্তু আমরা ওইভাবে কাজ করতে পারি না ভাই, যে যা বলেন। আমার ইউনিয়নের কথা বলতেছি যে মৌসুম অনুসারে যেরকম পলাইছে, পলাবার পরে গনিমাত যেভাবে সংগ্রহ করা দরকার আমাদের, সেভাবে আমরা গনিমাত অর্জন করতে পারি নাই। এটা আমাদের বড় ব্যর্থতা। তাই সামনে যেন পারি ইনশাল্লাহ। আমি সাংগঠনিকভাবে ছাত্র আন্দোলন থেকে এই পর্যন্ত সম্পৃক্ত, আন্তরিকতা আসলে কোনো ঘাটতি করি না। তারপরে যে কেন আগাইতে পারতেছি না আল্লাহ জানে, হয়তো আল্লাহ কবুল করে না। বিতর্ক তো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব থাকলে তো বলতে মানে পড়তে গিয়ে মানে দড়ি মাছ নাছুই পানি, এই অবস্থা হয়ে গেছে। তা সেখান থেকে যাতে আমরা উত্তোলন হইতে পারি। এই অনেকে শুনছি অফিস নিয়েছেন, আমার এরকম একটা আগ্রহ আসতেছে যে একটা অফিস নেব। তবে শুনছি ইসলামী আন্দোলনের নেতৃত্বে অফিস নেওয়া হবে, সমস্ত সংগঠন সেখানে কাজ করার সুযোগ পাইবে। তাই সেরকম একটা যেন পরিবেশ তৈরি হয় ইনশাল্লাহ। আসলে কথা যা বলি কাজে যেমন বাস্তবায়ন করতে পারি, সকলে দোয়া করবেন। আর কালীশুরি কীভাবে আর সুসংগঠিতভাবে যুব আন্দোলনের জোয়ার, এক কথায় উন্নয়নের জোয়ার না, যুব আন্দোলনের জোয়ারের মাধ্যমে সব কিছু ভাসিয়ে নেওয়া যায়, সেইভাবে যেন কাজ করতে পারি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমামও না, কোনো মহাদ্দেশও না, কিছুই না। আমি তো সাধারণ মানুষ। আপনাদের সহযোগে এসে আজকে আমার মুখে দাঁড়িয়ে, আমার গায়ে পাঞ্জাবি, আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। তবে আমি যতটুকু কাজ করেছি, আমরা 5 তারিখ বিজয় মিছিল করছি ছোট্ট পরিসরে আসরের পরে। ওরা আসরের নামাজটা ছিল আমাদের ফরজ, এই ফরজ নামাজ বাদ দিয়ে তারা শুরু করছে বিজয় মিছিল, আর আমরা শুরু করছি নামাজের পরে। তাহলে পার্থক্যটা এখানে নাকি? আবার আমি সেখানে বলেছি ছোট্ট একটু পরিসরে যে দেখেন, আমরা এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করব, আমরা কারো কোনো ক্ষতি করব না। আমি এরই আলোকে একটু কথা বলতে চাই। আমি একলা চলনীতিতে বিশ্বাস করি। আমি দেখছি যে এই একটা দেশের থেকে স্বৈরাচার পলাইছে, হিন্দুর একটু ভয়তে আছে। 2-4 লোকলে তাদের বাড়িতে গেলে আবার কিনা কয় যে আবার আমার মারতে আইছে। আমি একলা তাদের বাড়িতে গেছি। দাদা ভাই যারা আওয়ামী লীগের মোটামুটি প্রতিষ্ঠানে ছিলেন, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের কোনো সমস্যা থাকলে, ইভেন বাজার করতে সমস্যা হলে আমারে বললেন, আমি আপনার বাসায় বাজারটা পৌঁছে দিব। আপনাদের যদি কোনো সমস্যা হয়, ইভেন অনেক স্বর্ণকার ব্যবসায়ীরা আছে, ভাই আপনার কোনো টেনশন নাই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আমার টিম নিয়ে ইনশাল্লাহ বদ্ধপরিকর, না পারলে আমার বাহুফলে একটা বড় টিম আছে, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। আমি এই জিনিসটা আসলে ফ্ল্যাশ করার জন্য আসি নেই, আমার টিম এখনও তো জানেও না যে আমি কাজটা করছি। তবে আমরা গত শনিবারে একটা প্রোগ্রাম করছি, সেখানে আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব ছিলেন, ইসলামী আন্দোলন সভাপতি সাহেব ছিলেন, ভিন্নধর্মী অনেক সবারই নিয়ে আমি প্রোগ্রামটা করছিলাম। তো সেখানে আমরা যেরকম সফলতা হওয়ার কথা ছিল সফল হইতে পারি নাই, অবশ্যই ব্যর্থতা আমার। আর এর পাশাপাশি আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার কাশিপাড়াকে যেন ঢেলে সাজাতে পারি। তবে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। একটা জিনিস খেয়াল করবেন, যখন জোয়ার ওঠে জোয়ারের পানিতে অনেক কিছু ভেসে যায়, ঠিক কিনা? তত কিছু ভেসে যায়, সব কিছুতে থাপা দিয়ে ধরা যাবে না। যে টিকে থাকবে, যে ভার, সে নিচে পড়ে যাবে। ওই নিচে পড়ে যাওয়া ওই খাঁটি সৈনিকটাই হলো আমরা কালামানিকের সৈনিক যেন করতে পারি, আমরা শেখ ফজলুল করিমের হাতকে শক্তিশালী করতে পারি, রেজাউল করিম পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করতে পারি, আমাদের যে নুরুল আমিন ভাই আছে তার হাতকে শক্তিশালী করতে পারি, আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেবকে যেন হাতকে শক্তিশালী করতে পারি। আমাদের মুনাফিক দরকার নাই, আমার কোনো মুনাফিক দিয়ে দরকার নাই। এখন কিছু আসবে আমার ব্যানারের ভিতরে ঢুকিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যদি পথ পরিবর্তন হয়ে যায় আমি আবার শেখ হাসিনা লীগ, আমি আবার বিএনপি, আমি এই সমস্ত লোকদের চাই না। আমি একজন আসে, আমি একজন নিয়েই চলবো, আমার একজনই দরকার। আমি মনে হয় বেশি কথা বলে বলছি, সরি টু সে, আসলে বলতে বলতে অনেক কথাই বলে বলছি, ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে ভোট পর্যায়ে 5টা সংগঠন সক্রিয়: বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন।
আমি সংখ্যা ভিত্তিক একটা ওয়ার্ডের মধ্যে একাধিক কমিটিও আছে বাউফলে। তো ছাত্র আন্দোলনের ওয়ার্ড কমিটিও মানে হচ্ছে, তাদেরও মানে ওয়ার্ড কমিটি এই মাসের 20 তারিখ মধ্যে হয়ে যাবে। শ্রমিক আন্দোলনের ওয়ার্ড কমিটি হইতেছে, যুব আন্দোলনের অনেক হয়েছে। আমার যদি বাউফলে আমরা যদি 5 কমিটি ওয়ার্ড পর্যায়ে যদি দিতে পারি, তাহলে আমাদের 17 থেকে 17,500 শুধু দায়িত্বশীলই হবে। আলহামদুলিল্লাহ। তো বুঝছেন, 17,500 শুধু দায়িত্বশীলই হবে। আওয়ামী লীগ বিএনপির লগে লড়াই করার মতো সংগঠন ইসলাম আন্দোলন বাংলাদেশ তৃতীয় কোনো দল নাই। তো বুঝছেন, এখন আমাদের কাজ হলো এই ওয়ার্ড ভিত্তিক আমাদের 5 কমিটি মজবুত করা। উপজেলা কমিটিতে যারা নিষ্ক্রিয় ছিল আজকে তাদেরকে মানে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা হইবে। ইউনিয়ন পর্যায়ে যারা নিষ্ক্রিয় আছে তাদেরকে আপনারা সংস্কার করে মানে অ্যাক্টিভ কমিটি দেন। এরপরে আপনারা ওয়ার্ড পর্যায়ে কমিটি এই মাসের মধ্যে ওয়ার্ড পর্যায়ে স্ট্রং কমিটি দেন ইনশাআল্লাহ। একটা ওয়ার্ডে যদি আমাদের সংগঠনের যদি 100 করে 100 তো উপরে যদি দায়িত্বশীল থাকে, এই 17,500 যদি দায়িত্বশীল যদি নিজের ভোট সহ যদি 5টা ভোট যদি সে সংগ্রহ করতে পারে, তাহলে বাউফলে হাত পাকায় 85,000 ভোট আসবে। 85,000 বাউফলে 85,000 ভোট লাগবে না এমপি হতে। বাউফলে 2.5 লক্ষ ভোটার আছে, প্লাস 2 লক্ষ সর্বোচ্চ কাস্ট হবে। 2 লক্ষ কাস্ট হলে ত্রিমুখী লড়াই হলে আওয়ামী লীগ বিএনপি হাত পাকা ত্রিমুখী লড়াই হলে 60 থেকে 70,000-এর বেশি ভোট লাগবে না। বুঝছেন কথা? এই জরিপটা মাথায় রাখতে হবে। এই জরিপ মাথায় রেখে তারপর আমাদের কাজ করতে হবে। আমাদের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল একটি কর্মী আমাদের লাগবে না। আমরা দায়িত্বশীল কাজ করলে হাত পাকা বাহুবলে বিজয়। আরে ভাই, এক নতুন মানে এক দলেরই হয়েছে, মানে আবির্ভাব হয়েছে, তাদের কাজ করে, তারা এখন তো কাজ করবে। তাদের কাজ দেখে আমরা হতাশ হয়ে যাই। নিজেরা কাজ না করে আমরা তাদের কাছ থেকে হতাশ হয়ে যাই। তাদের কর্মী আছে, ইউনিয়ন কমিটি দেওয়ার মতো তাদের দায়িত্বশীল আছে। আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলাম আন্দোলনে কাজ চলতেছে ওয়ার্ড পর্যায়ে সেই 20 থেকে 30 বছর ধরে। প্রত্যেক সপ্তাহে হালকা থেকে মিটিং হয় আমাদের ওয়ার্ডে। কোন সংগঠনে হয় না? আমাদের ইউনিয়নের মুরব্বী যারা আছে তারা জনসম্পৃক্ত এলাকায় থাকে, জনগণের সাথে খোঁজ খবর মানে দুঃখে সুখে তারা আছে, তাদের কথাই শুনবে। উড়ে জুড়ে বসে ঢাকা থেকে এসে প্রোগ্রাম করে তারপরে মাঠ গরম করবে, মানুষ ঘুরতে। বুঝছেন কথা? এজন্য আশা থাকা নিয়ে আমরাই বিজয় হবো বাউফলে ইনশাআল্লাহ। বাউফলে যুব শক্তি, ছাত্র শক্তি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের সামনে কেউ মানে আমাদের সামনে কেউ করতে পারবে না। এই যে চন্দ্রদ্বীপে ঘটনা ঘটছে, তারা আগের দিন 2-300 লোক নিয়ে এসে আমাদের মুজাহিদ কমিটির সদরে হামলা করছে। পরে আমরা মামলা করছি, মামলা করার পরে মানে গ্রেফতারে পরোয়ানা হয়েছে। পরে আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের এই নেশার ভাই সহ এরা 4-5 জনে তাদেরকে লড়াই বাড়ি থেকে ধরে পিটিয়ে তারপরে আপনার পুলিশে ধরে দিয়েছে। কোথায় তাদের 2-300 লোক? কথা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন কর্মীদের এখন সাহসী হতে হবে, প্রতিবাদ করতে হবে। এখন প্রত্যেক ওয়ার্ডে দুর্গ, প্রত্যেক গ্রামে গঞ্জে দুর্গ গড়ে তুলতে হবে। এটা হলো যে আমার প্রথম কথা, আপনারা কমিটিগুলো করে। আর একটা কথা হলো এই পাহাড় সমকর্ণ যোগ্যতা, এটা আপনাদের নলেজ দিতে রাখে, জাস্ট তাদের সাথে আমাদের সাথে তাদের তুলনা হয় না। কথা বুঝেন নাই? নলেজ দিতে রাখে। আমাদের যে ওমর ফারুকের কথা বলা হয়েছে, তার যোগ্যতা ধারে ওই যে পাহাড় সময় পরিমাণ যোগ্যতা, তার যোগ্যতা কিছু বাইরের কাছে যোগ্যতার সামনে তার সে পড়তে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে শফিকুল ইসলাম মাসুদ, আর সে পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে, সে শুধু জেনারেল। ওমর ফারুক আলী মাদ্রাসা দিয়েছে মানে কামেল করেছে, আজলে প্রতিষ্ঠান করেছে, সে কোরআনে হাফেজ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি, তার যোগ্যতা তারা এই সমস্ত বগি চকি তারা গুজব, তারা মানে তাদের দলে আসি ওই একজনই যোগ্যতা সম্পন্ন টোটাল দলে, এইটা সারা দেশ হাইলাইট করে তারা বাহুবলে অ্যাপ্লাই করতে চায়। বুঝলেন এই কথা? দলীয় কোটায় ডক্টরেট হয়েছে, দলের লোকেরা মানে ইলেখা ডক্টরেট মানে ইলেখা, তারপরে বিশ্ববিদ্যালয় জমা দিয়ে ডক্টরেট হয়েছে, সেটা তারা বিশাল যোগ্যতা, ডক্টরেট খায় না মাথা যোগ্যতা আপনিও করতে পারবেন। অনার্স মাস্টার্স করে সে 4 বছর সময় নিয়ে বাড়িতে বসে লেখে ওই আপনার আর্টিকেল গুলো বিশ্ববিদ্যালয় জমা দিলে ডক্টরেট এমনি সার্টিফিকেট এইসব, সেটাকে তারা বিশাল কিছু দেখায়। এই সমস্ত পক্ষী সক্ষীর বিষয়ে আমাদের সচেতন হতে হবে, আমাদের কথা বলতে হবে। কথা আমাদের ওইরকম
কয়েক ডজন লোক বাউফলে তৈরি আছে ইনশাআল্লাহ। মনে করেন না ইসলাম বাংলাদেশ বাউফলে আমাদের এখন আমরা আমাদের শিক্ষিত লোক বাউফলে আমাদের দল আওয়ামী লীগ বিএনপি যে দল বলেন না কেন সব দলের চেয়ে আমাদের দলে শিক্ষিত লোক বাউফলে বেশি, উচ্চ শিক্ষিত লোক বেশি, এটা তথ্য আমাদের কাছে আছে। যাই হোক আপনারা কাজ করতেছেন, আপনারা আস্তে আস্তে জানবেন। আমি এতটুকু আপনাদেরকে বললাম। এখন আপনাদের প্রতি আমার বিশেষ কঠোর অনুরোধ থাকবে, আপনারা এই মাসের মধ্যে ওয়ার্ড কমিটি যুব আন্দোলনের এই নুরুল আমিন ভাইকে উপহার দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, প্রথম সারির যারা সারা বাংলাদেশে মানে নিজেদের মৃত্যুর মাধ্যমে নিজেদেরকে অমর করছে, এমন দুই একজনের নাম একটু বলেন তো। কয়টা নাম? দুই একটা নাম জানেন না আপনারা? আবু সাইদ মুগ্ধ, শুধু আবু সাইদের নামই জানেন, আর কারো নাম জানেন না? ইসলামী আন্দোলনে 18 জন শহীদ হয়েছে। বাদ দেন, নাম বলেন, কয়েকজন শহীদের নাম বলেন। এই যে মুগ্ধর নামটা প্রথম নামটাই আসে আবু সাইদের, দ্বিতীয় নামটা আসে কার? মাহফুজুর রহমান মুগ্ধ। তা আপনারা কেউ বলতে পারেন এই মুগ্ধর দলীয় পরিচয় কি? হ্যাঁ, এটা কি সবাই জানেন? জানেন সবাই, কিন্তু দায়িত্ব নিয়ে কি সবাইকে জানাইতে পারছেন? জি, জানাইতেছি পারেন নাই। এটা হলো আমাদের ব্যর্থতা, এটা আমাদের কি ব্যর্থতা। এখন এই মুগ্ধর মতো অসংখ্য মুগ্ধরা তাদের জীবন দিয়ে আমাদেরকে মুগ্ধ করছে, আমাদের পরাধীনতার শিকল থেকে আমাদেরকে স্বাধীন করছে। কিন্তু এই স্বাধীনের পরে আমি একটু আপনাদের জানতে চাই, আপনাদের ফিলিংসটা কি, অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ কয়ে খাতা মুড়া দিয়ে ঘুমাই থাকলাম, বেশ ভালো নাকি? তাইলে কি আমি তো অবাক। ধরেন একজন মা 10 মাস তার সন্তান বহন করার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এরপর কি আত্মতৃপ্তিতে সে ঘুমাইয়েই থাকে? সন্তানের রক্ষণাবেক্ষণে তার কাজ কমে না বাড়ে? তো আমরা এত শহীদের বিনিময়ে এবং আমাদের নিজেদের রক্ত, মামলা হামলা, ভয়ভীতি উপেক্ষা কইরা এত ত্যাগ তিতিক্ষার পরে আমরা স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু ফিলিংসটা হইলো আমাদের ঘুম। না হয় আপনারা বলেন সবাই তো এখানে নেতা, সবাই দায়িত্বশীল। এই দ্বিতীয় স্বাধীনতার পরে 5 তারিখের পরে কার কি কর্মসূচি, কে কি কর্মসূচি হাতে নিয়ে কাজ করছেন, কি কি পরিকল্পনা গ্রহণ করছেন, এইটাই তো আমি শুরুতে শুনছিলাম নাকি সব ইউনিয়ন থেকে। কেন শুনছি? আমি আপনাদের ফিলিংস পাশাপাশি আপনাদের কার্যক্রম এটা জানার জন্য। তো এটা আমাকে হতাশ করছে, এটা কি আমাকে হতাশ করছে। যার ভিতরে অনুভূতি শক্তি আছে, সে আসলে স্বাধীনতা অর্জনের পরে এভাবে অলস থাকার কোনো সুযোগ নাই। এভাবে আমরা যেভাবে অলস ছিলাম, এইটা ওই ব্যক্তিরাই পারে যাদের ভিতরে অনুভূতি শক্তিই নাই। আর যার অনুভূতি শক্তি নাই সে তো মৃত্যু। এখন আমাকে বলেন যে আপনারা সামনে মৃত্যুই থাকবেন নাকি অনুভূতি নিয়ে মাঠে ময়দানে আমাদেরকে কাজ করতে হবে? প্রত্যেকটা সময় আমাদের কাছে মূল্যবান। এক লোক আওয়ামী লীগের এক নেতার সাথে আমার একটা ছবি দিয়ে ফেসবুকে ব্যাপকভাবে নগ্নভাবে প্রচার করছে। আর এক লোক আমাকে প্রশ্ন করছে, আপনি কি কোনো কমেন্টস, রিপ্লাই টিপ্লাই কিছু দেন না? আমি বললাম ওর জীবন যৌবন ও শেষ করতেছে আমার পিছে, আর আমার কাজ হইল রাষ্ট্র নিয়ে। এখন আমি যদি ওর পিছে সময় দেই তাহলে রাষ্ট্র সংস্কারে আমার যে দায়িত্ব এটা বাধাগ্রস্ত হয়। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, যেহেতু সময় নাই, আজান হয়ে গেছে, মুসল্লিরা অপেক্ষা করতেছে, আজকে এখান থেকে অদাবদ্ধ হবেন। যার যার পাড়া মহল্লায় গিয়া প্রতিটা সময় আগে প্রয়োজনের রুটিনের মধ্যে নিয়ে আসবেন এবং কাজের একটা বিবরণী আমাকে কালকে পরশু 1 সপ্তাহের মাথায় আমাকে দিবেন। আপনারা সরাসরি আমাকে ফোন দিবেন, কি কর্মসূচি হাতে নিয়েছেন, এই কর্মসূচি বাস্তবায়নে কি কি পদক্ষেপ ইতিপূর্বে হয়েছে, এটা আমাকে আগামী সপ্তাহে প্রতিবেদন আপনারা দিবেন না ইনশাআল্লাহ? আমি এই প্রতিবেদনটা মারুফ ভাইরে দেব, কারণ আমি আপনাদেরকে যেভাবে উজ্জীবিত করার চেষ্টা করি মারুফ ভাই আবার আমাকে ওইভাবে করে। অনেক কথা বলার ছিল, বলার সুযোগ নাই। 2টা মেসেজ কেন্দ্রের থেকে, সেটা হইলো এই মাসটা এটা সিরাত, আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম নিয়ে এই মাসে আমাদের কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী প্রতি ইউনিয়নে একটা কর্মসূচি করতে হবে। আর আগামী মাসটা আমাদের এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক জীবন এবং দর্শন শীর্ষক সেমিনার,
এইটা আগামী মাসে এটার প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থতা এবং কামিয়াবি দান করুক এবং আমার এই প্রিয় সংগঠনের এই প্রিয় কাফেলাটাকে আমরা যেন রাষ্ট্র গঠনে ব্যবহার করতে পারি, ভূমিকা রাখতে পারি, সেই দোয়া আপনাদের কাছ থেকে চেয়ে শেষ করছি আমার